হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি টেক বাংলায় সকলকে স্বাগতম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে উপবৃত্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলো দেখি বিজ্ঞপ্তিটাতে কি আর রয়েছে। তাই আমি একটি ব্রাউজার ওপেন করে নিই। আমি এখানে সার্চ বারে লিখব ডিএসএসি। এখানে আসছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আমি এখানে ক্লিক করব। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখন স্ক্রল করে একটু নিচে যাব। এখন সকল নোটিশ বোর্ড দেখুন, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যত নোটিশ আছে সবগুলো এখানে শো করছে। তাই আমি একটু নিচে যাব। এখানে আছে যে 2025-26 অর্থ বছরে রাজস্ব খাতভুক্ত উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের আবেদনপত্র দাখিল ও অগ্রায়ণ সংক্রান্ত। আমি দেখুন, এখানে আমি ক্লিক করব। আমি এটা ডাউনলোড করব। ডাউনলোড করে বড় করে দেখব। এখানে আছে 2025-26 অর্থ বছরে রাজস্ব খাতভুক্ত উপবৃত্তির জন্য সংখ্যালঘু সম্প্রদায়, তফসিলি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সশস্ত্র বাহিনী, দৃষ্টি প্রতিবন্ধী, প্রতিবন্ধী, দৃষ্টি অটিস্টিক ব্যতীত অটিস্টিক উপজাতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের আবেদনপত্র দাখিল ও অগ্রায়ন। উপযুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে 2025-26 অর্থ বছরে সংখ্যালঘু সম্প্রদায়, তফসিলি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সশস্ত্র বাহিনী, দৃষ্টি প্রতিবন্ধী, প্রতিবন্ধী, দৃষ্টি অটিস্টিক ব্যতীত অটিস্টিক উপজাতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী উপবৃত্তি প্রদান করা হবে। এ লক্ষ্যে আগ্রহী শিক্ষার্থীরা আগামী 25-3-2024 তারিখের মধ্যে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান হতে ফরম সংগ্রহপূর্বক উক্ত ফরম নির্ভুলভাবে পূরণ করে তথ্য ফরমে উল্লিখিত শর্তাবলী মোতাবেক প্রয়োজনীয় প্রমাণক কাগজপত্র তথ্যাদি সহ নিজ নিজ প্রতিষ্ঠানে জমা প্রদান করবে। আগামী 31-3-2026 তারিখের মধ্যে ষষ্ঠ হতে দশম শ্রেণীর অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রাপ্ত আবেদনপত্রসমূহ ঢাকা, মিরপুর, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেটে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালক এর কার্যালয়ে এবং একাদশ হতে স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদনপত্র বর্ণিত আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে অগ্রায়ণ প্রেরণ করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণকে অনুরোধ করা হলো। উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা কার্যালয়ে এ সংক্রান্ত কোনো আবেদন গ্রহণ করা হয় না। তাই শিক্ষার্থী কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদনপত্র দাখিল প্রেরণ করা হলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে। বিশেষ দ্রষ্টব্য: নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়সমূহে ষষ্ঠ হতে দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ফরম নং 1 এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়সমূহে একাদশ হতে স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ফরম 2 পূরণ করে আঞ্চলিক উপপরিচালক ঢাকা, মিরপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, রংপুর ও সিলেটের কার্যালয়ে প্রতিষ্ঠান প্রধানগণ আবেদনপত্র অগ্রাহ্য করবেন। শিক্ষার্থী কর্তৃক প্রতিষ্ঠানের নিকট আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 25-3-2024 খ্রিস্টাব্দ। প্রতিষ্ঠান প্রদান আবেদনপত্র সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে অগ্রায়ণের শেষ তারিখ 31-3-2024 খ্রিস্টাব্দ। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে উক্ত আবেদন ফরম ডাউনলোড পূর্বক শিক্ষার্থীদের মাঝে বিতরণ সংগ্রহ করা যাবে। এই হলো আজকের মূলত চিঠিটা। এখন ফরমটা কোথায় আছে সেটা আমি আজকে দেখব। ফরম এটা আছে ফরম ষষ্ঠ হতে দশম শ্রেণীর। এটা ডাউনলোড করে আমি এখন দেখাবো। এটা হলো সংখ্যালঘু সম্প্রদায়ের উপবৃত্তির আবেদন ফরম ষষ্ঠ হতে দশম শ্রেণী। তফসিলি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সশস্ত্র বাহিনী, দৃষ্টি প্রতিবন্ধী, প্রতিবন্ধী, অটিস্টিক ব্যতীত অটিস্টিক উপজাতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী বরাবর উপপরিচালক মাধ্যমিক উচ্চশিক্ষা, এখানে অঞ্চল দিতে হবে। এই যে মূলত এটা হলো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে
ফর্মটা, সেই ফর্মটা এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ফর্মটা পূরণ করে এবং এই জায়গায় আবেদনকারী বলতে শিক্ষার্থীর এক প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত এক কপি ছবি এখানে লাগিয়ে দিতে হবে। দিয়ে প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে প্রতিষ্ঠানে জমা দিতে হবে। প্রতিষ্ঠান প্রধান সেই কাগজপত্র নিজস্ব যে বোর্ড আছে সেই বোর্ডে প্রেরণ করবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা পর্যন্তই। তোমাদেরকে আমি বিজ্ঞপ্তিটা পড়িয়ে দেখালাম কাদের জন্য প্রযোজ্য এবং ফর্মটা তোমাদেরকে দেখালাম। তো আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ফর্মটা কীভাবে পূরণ করতে হবে সেটার ভিডিও আমি দেবো। তো আজকের ভিডিওটা পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।